ভেনেজুয়েলায় রাতের অন্ধকারে অভিযান চালিয়েছেন। প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণ করে তুলে এনেছেন আমেরিকায়। নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট বলে ঘোষণা করে দিয়েছেন। এখন ইরানেও হামলা চালানোর হুমকি দিচ্ছেন। কার কথা বলছি বুঝতে পারছেন নিশ্চয়ই? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার প্রেসিডেন্ট হওয়ার পর কার্যত তিনি নিজের মন মর্জি চালাচ্ছেন। আর এখন তার নজর পড়েছে পৃথিবীর সবথেকে বড় দ্বীপের ওপরে। তিনি চাইছেন সেই সবথেকে বড় দ্বীপকে কিনে ফেলতে। হ্যাঁ, শুনতে অবাক লাগলেও মার্কিন প্রেসিডেন্ট সত্যিই গ্রিনল্যান্ডকে কিনে নিতে চাইছেন। এমনটা সম্ভব নাকি? চাইলেই কোনো দ্বীপকে কিনে নেওয়া যায়? আর কেনই বা হঠাৎ গ্রিনল্যান্ড নিয়ে এত মাথা ব্যথা হলো ট্রাম্পের? আজ আপনাদের সে কথাই বলবো। দ্য ব্রিফিং রুমে আপনাদের সঙ্গে রয়েছি আমি ইপসা। তা যে কথা বলছিলাম, যে গ্রিনল্যান্ড, ট্রাম্প হঠাৎ দাবি করেছেন তার গ্রিনল্যান্ড চাই। গ্রিনল্যান্ড নাকি কিনবেন ট্রাম্প। কিন্তু এটাকে মগের মুলুক। গ্রিনল্যান্ড তো একটা স্বশাসিত দ্বীপ, চাইলেই তো কেউ আর কিনে নিতে পারে না। স্বাভাবিকভাবেই তারা আপত্তি জানিয়েছে। পাশাপাশি ডেনমার্ক, ফ্রান্স, ব্রিটেন সহ একাধিক ইউরোপিয়ান দেশও রাজি নয় ট্রাম্পের এই অবাস্তব দাবিতে। আর ব্যাস, এদের আপত্তি শুনেই রেগে কায় মার্কিন প্রেসিডেন্ট। ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলোও কিন্তু ট্রাম্পের এই আচরণে ক্ষুব্ধ, কারণ এরা সবাই আমেরিকার বন্ধু দেশ। তাহলে হঠাৎ এরকম আচরণ? আর এর মাঝখানে মজা লুটছে কারা জানেন? চীন আর রাশিয়া। গোটা বিষয়টা ঠিক কি হচ্ছে বলুন তো? এর সূত্রপাত কিন্তু বেশ কয়েক বছর আগে হয়েছিল। 2019 সালে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প হঠাৎ বলেছিলেন, আমরা গ্রিনল্যান্ড কিনে নিতে আগ্রহী। গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয়, সাফ জানিয়ে দিয়েছিলেন ডেনমার্কের প্রধানমন্ত্রী। ব্যাস, এরপরই ট্রাম্প রাগে নিজের ডেনমার্ক সফর বাতিল করে দেন। সেই সময় অনেকেই ভেবেছিলেন এটা ঠাট্টা হয়তো, কিন্তু আসলে এই প্রস্তাবের পিছনেই লুকিয়েছিল বিশ্ব শক্তির এক ভয়ঙ্কর অঙ্ক। গোটাই গ্রিনল্যান্ডের ওপরে যে ট্রাম্পের দাবি, তিনি যে কিনে নিতে চাইছেন, তার আগে গ্রিনল্যান্ড কি সেটা একটুখানি বুঝে নেওয়া দরকার। গ্রিনল্যান্ড কি? গ্রিনল্যান্ড পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপ, অথচ এর জনসংখ্যা মাত্র 56,000। ডেনমার্কের অধীনেই স্বশাসিত অঞ্চল এই গ্রিনল্যান্ড। বরফে ঢাকা এই দ্বীপটা দেখতে যতটা মনোরম, তবে আসলে এটা কিন্তু ভবিষ্যতে বিশ্ব রাজনীতির অন্যতম একটা হটস্পট হতে চলেছে। কেন বলছি এ কথা? তার কিন্তু অনেকগুলো কারণ রয়েছে। প্রথম যে কারণ, সেটা হলো ভৌগোলিক অবস্থান। গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের এত আগ্রহের প্রধান কারণই হলো এর ভৌগোলিক অবস্থান। এটা উত্তর আমেরিকা আর ইউরোপের মাঝখানে আর্কটিক অঞ্চলের একেবারে কেন্দ্রে অবস্থিত। এবার এখানে কেন এত আগ্রহ? কারণ বিশ্ব উষ্ণায়ন। কি ভাবছেন? আসলে জলবায়ু পরিবর্তন হচ্ছে, আমরা সকলেই সে কথা জানি। আর এই জলবায়ু পরিবর্তনের কারণেই বরফ গলছে। তার ফলে আর্কটিক দিয়ে খুলে যাচ্ছে নতুন একটা শিপিং রুট। এর ফলে কম সময়ে কম খরচে আরও বেশি বাণিজ্য করার সুযোগ তৈরি হবে। যে দেশ গ্রিনল্যান্ডকে নিয়ন্ত্রণ করবে, তার হাতেই কিন্তু ভবিষ্যতের এই রুটের নিয়ন্ত্রণ থাকবে। গ্রিনল্যান্ডের কিন্তু বেশ একটা সামরিক গুরুত্বও রয়েছে। গ্রিনল্যান্ডে আগে থেকেই মার্কিন সামরিক সেনা রয়েছে মার্কিন ঘাঁটি। তার নাম থুল এয়ারবেস। এখান থেকে রাশিয়ার যাবতীয় মিসাইলের যে কার্যকলাপ, তার ওপরে কিন্তু ভালোভাবে নজরদারি করা যায়। উত্তর দিক থেকেও যদি কোনো হামলা হয়, তাহলে আগেভাগেই সতর্ক হয়ে যাওয়া যায়। সেই কারণেই আমেরিকার দৃষ্টিতে গ্রিনল্যান্ড হলো তাদের জাতীয় নিরাপত্তার অন্যতম চাবিকাঠি। গ্রিনল্যান্ডের কিন্তু প্রাকৃতিক সম্পদও প্রচুর। আর এ কথা ভুললে চলবে না যে মার্কিন প্রেসিডেন্টের আগে ট্রাম্প কিন্তু আগে থেকেই একজন পোড় খাওয়া ব্যবসায়ী। আর আমেরিকাকে বিশ্বের নিয়ন্ত্রক ক্ষমতা বানাতে তার প্রয়োজন বিপুল খনিজ ভাণ্ডারের। সেই কারণেই গ্রিনল্যান্ড দরকার, কারণ গ্রিনল্যান্ডের বরফের নিচেই লুকিয়ে রয়েছে তেল আর গ্যাস, রয়েছে বিরল মৃত্তিকা মৌল বা রেয়ার আর্থ মিনারেলস। এছাড়াও ইউরেনিয়াম, সোনা, লোহা, জিঙ্ক রয়েছে। এই যে রেয়ার আর্থ মিনারেলস বলছি, এটা ছাড়া কিন্তু এখন মোবাইল থেকে শুরু করে ইলেকট্রিক গাড়ি, আধুনিক অস্ত্র কিছুই বানানো যায় না। আর রেয়ার আর্থ সব থেকে বেশি কার কাছে আছে জানেন তো? চীনের কাছে।
এবার চীনেরও কিন্তু নজর রয়েছে এই গ্রিনল্যান্ডের ওপরে, আর সেটাই আমেরিকাকে চিন্তায় ফেলে দিয়েছে। তবে ট্রাম্প যে যুক্তি দিচ্ছেন যে কেন তিনি গ্রিনল্যান্ড কিনে নিতে চাইছেন, সেটা হলো চীন আর রাশিয়ার নাকি নজর রয়েছে এই গ্রিনল্যান্ডের ওপরে। চীন আর রাশিয়া গ্রিনল্যান্ডে আধিপত্য স্থাপন করার চেষ্টা করছে। চীন চাইছে পোলার সিল্ক রোড বানাতে, রাশিয়াও আর্কটিকে নিজেদের সামরিক শক্তি বাড়াচ্ছে। আর ট্রাম্প কিন্তু আগে থেকেই বুঝে গিয়েছেন আজ যদি আমেরিকা পিছিয়ে থাকে তাহলে আগামী 20 থেকে 30 বছরে আর্কটিকের নিয়ন্ত্রণ চলে যাবে তার দুই বড় বড় প্রতিদ্বন্দ্বী দেশ চীন আর রাশিয়ার হাতে। এবার গ্রিনল্যান্ডের মানুষ কি চায়? তারা আমেরিকার অংশ হতে চায় না, তবে আবার অনেকে ডেনমার্ক থেকেও পুরোপুরি আলাদা হতে চাইছে। শেষ পর্যন্ত কি হয়? ট্রাম্প নিজের টাকা দিয়ে গ্রিনল্যান্ডকে কি কিনে ফেলতে পারবেন, নাকি শক্তি প্রদর্শন করে যেরকমভাবে ভেনেজুয়েলায় অভিযান চালিয়েছেন সেভাবেই গ্রিনল্যান্ডকে দখল করে নেন, সেটাই দেখার। এই সমস্ত আপডেটই জানাবো আপনাদের। আর এই ধরনের আরও প্রতিবেদন দেখতে চোখ রাখুন TV9 বাংলা ডিজিটালে।